উটের এক ফোঁটা চোখের পানি দ্বারা 26 থেকে 30টা সাপের বিষকে মুহূর্তের মধ্যে নিষ্ক্রিয় করা সম্ভব। এই বিষে কোনো কাজ করবে না শুধুমাত্র উটের এক ফোঁটা চোখের পানি দিলে। এই তথ্যটা রিসেন্টলি আবিষ্কার করেছে কোরআন আল কারিমের সূরা আল গাশিয়ার এই আয়াতটাকে কেন্দ্র করে। আল্লাহ বলছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তারা কি উট নিয়ে গবেষণা করে না? ঠিক বিজ্ঞানীরা ভাবলো কোরআনে কেন আল্লাহ তাআলা উটের কথা বলেছে, দেখি তো এই উটের মধ্যে কি আছে। আপনি আরো জানলে অবাক হবেন, শুধু এই এক ফোঁটা চোখের পানির উপকারিতা না, এই উটের দুধের মধ্যে রয়েছে ইনসুলিন সাদৃশ্য প্রোটিন, যেটা খেলে আপনার কখনো ডায়াবেটিক্স হবে না। এবং এই উটের দুধে ভিটামিন সির পরিমাণ গরুর দুধের চাইতে 3 গুণ আছে, সুবহানাল্লাহ বিহামদি। এবং আরো রয়েছে ল্যাক্টোফেরিন, এটা শক্তিশালী একটা অ্যান্টিবায়োটিক। এবং ইমিউনোগ্লোবিন আছে, এটার মাধ্যমে রোগ হবে না আপনার শরীরের মধ্যে। এই দুধ এতটাই কম ল্যাকটোজ, যাদের গায়ে দেখবেন অ্যালার্জি হয় গরুর দুধ খেলে, অন্য দুধ খেলে, তারা এই দুধটা যদি খায় তাদের গায়ে অ্যালার্জি থাকবে না। সুবহানাল্লাহ বিহামদি। আমি অবাক হই যে আল্লাহ পাক কত সুন্দর করে এই উটের মধ্যে তথ্যগুলো নিশ্চিত করেছেন। এই যে বিজ্ঞানী আবিষ্কার করলো, এক ফোঁটা চোখের পানির মাধ্যমে বিষধর সাপের বিষ মুহূর্তের মধ্যে নিষ্ক্রিয় হয়ে যায়। এই যে কয়েক বছর আগে একটা সাপ বেরোয়েছিল না, রাসেল ভাইপার, এই সাপটাকে এত মানুষ ভয় পাইছে এবং গোটা ওয়ার্ল্ডে এটার একটা ভেনমের শক্তিশালী এটা ব্যাপার সবাই জানে। কিন্তু দেখেন আল্লাহ তাআলা ন্যানো বডি, অ্যান্টিবডি করে পুরো উটের সিস্টেমটাকে আল্লাহ তাআলা মানুষের সামনে দিয়েছেন। এবং আল্লাহ বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। বান্দা, তুমি কি আমার উট নিয়ে গবেষণা করবে না? তুমি কি আমার উটের দিকে তাকাবে না? এই উটটাকে আমি মরুভূমির জাহাজ বানালাম, এই উটটাকে এত শক্তিশালী করে বানালাম। তুমি কি দেখো না যে উটের মধ্যে আল্লাহ পাকের কত কুদরত, কত নিদর্শন রয়েছে? এবং এই বিজ্ঞানীরা বলেছে উটকে গবেষণা করে এখন ক্যান্সার রোগের প্রতিষেধক বের করা হচ্ছে। এবং কোভিড, যেটা করোনা ভাইরাস, এইটার উপরেও একটা গবেষণা অলরেডি চলতেছে। তাহলে বোঝা যায় যে আল্লাহ তাআলা যেটা বলেছে নিশ্চয়ই সেটা 100% সত্য। আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল নাই, আল্লাহর কথা হচ্ছে অথেন্টিক। এবং এখান থেকে সূরা আল গাশিয়ার 17 নম্বর আয়াত প্রমাণ করে যে আল্লাহর কোরআন হচ্ছে সত্য, এর মধ্যে কোনো ভেজাল নাই, মিথ্যে নাই, কোনো অন্যায় নাই, কোনো লুকোচুরি নাই। কারণ বিজ্ঞানীরা যত কোরআনের কাছে আসতেছে, তারা কোরআনের তথ্যগুলো পেয়ে তারা বড় সমৃদ্ধ হচ্ছে। আজকের এই বিজ্ঞানীরা তারা বলেছে যে আমরা কোরআনের যখন দেখলাম যে কোরআনে আল্লাহ বলছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, যে তোমরা কি উটের দিকে তাকাবে না? উটের মধ্যে এত শক্তি আছে, এত সম্ভাবনা আছে, এগুলো কি দেখবে না? কিন্তু দেখেন কি আফসোস, আমরা মুসলমানরা এখন কোরআন পড়ি না, মুসলমানরা এখন হাদিস পড়ি না, অথচ আমাদের তথ্যগুলো অন্য মানুষ আবিষ্কার করতেছে। এর জন্য সন্তানকে কোরআন শিখান, কোরআন বুঝান। কারণ আপনার সন্তান যখন সায়েন্টিস্ট হবে, সে যেন কোরআনের তথ্যগুলো ওই জায়গায় অ্যাপ্লাই করতে পারে। এখন আমি মাদ্রাসায় পড়ছি, আমার তো এই ল্যাব গবেষণা করার সুযোগটা হয় না। কিন্তু যারা সায়েন্স ফিকশনে আছে, যারা বিভিন্ন পদার্থ নিয়ে গবেষণা করে, বুয়েটে যারা পড়ে, ঢাকা ইউনিভার্সিটির সায়েন্স ফিকশনে যারা পড়ে, এরা চাইলে এটা নিয়ে গবেষণা করতে পারবে এবং তখন কোরআনের সত্যতা গোটা পৃথিবীতে ছড়াই পড়বে। এর জন্য আপনার সন্তানকে কোরআন শিখান। কোরআন শিখালে আপনার সন্তান গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হবে। ধরেন আপনার সন্তান যদি এই তথ্যটা প্রথম পৃথিবীতে আবিষ্কার করে দেখাইতে পারতো, বলেন আপনার সন্তান কত বড় বিজ্ঞানী হইতো। কিন্তু আল্লাহ তাআলা ঠিকই তথ্যগুলো আমাকে দিয়েছেন, আমরা এখনো খুঁজে বের করতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।